আচ্ছা, তুমি সেই ছেলে যে আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ সাহেব। এই ভালো ভালো বলতেছি, তুমি আমার মেয়ের পিছু ছেড়ে দাও। আমি ওকে কখনোই ছাড়তে পারবো না, আমি ওকে ভালোবাসি। আমি চাই না আমি আমার মেয়েকে তোমার মতো গরিবের হাতে তুলে দিতে, কিন্তু আমি তো ওকে মন থেকে ভালোবাসি। বুঝতে পারছি বুঝতে পারছি, তোরা হইতাছস গরিব, আর তোরা তো গুয়ের পাগল। এই নে, এখানে 10 লক্ষ গু আছে, এটা নিয়ে আমার মেয়ের পিছু ছেড়ে দে। এই চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু এই গুয়ের প্রতি আমার কোনো লোভ নেই। আপনার হয়তো অনেক গু, আমার হয়তো কম গু, তাই বলে আপনি আমাকে গু দিয়ে কিনে নেবেন? তা কখনোই আমি হতে দিব না। এই বেড়া ভেবে দেখ, আমি তোকে আরো 10 লক্ষ গু দিব। এই সামান্য গুয়ের কাছে আমি আমার ভালোবাসাকে বিক্রি করব? না চৌধুরী সাহেব না, আপনি আপনার গু রেখে দিন। দেখছো বাবা, বলছিলাম না সবাই গুয়ের পাগল হয় না। ও আমাকে সত্যিকারে ভালোবাসে। তোমার সামান্য গুয়ের লোভে ও আমাকে কখনোই ছেড়ে যাবে না। ঠিক আছে, তুইও যেহেতু মানবি না, তাহলে এক্ষুনি তোরা দুজন আমার বাসা থেকে বের হয়ে যা। আর শুনুন চৌধুরী সাহেব, আজকে আপনি যে গুয়ের গরম দেখাইলেন, একদিন আমিও অনেক বড় হব, আমিও অনেক গু কামাবো। আপনার চেয়ে বেশি গু সেদিন আমার থাকবে। সেদিন আমি আপনার মুখের উপর এসে গু মেরে যাব। স্যার বলুন কি করতে পারি? এই যে স্যার, কিছু গু জমা রাখতাম অ্যাকাউন্টে। ও স্যার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। 123456। আচ্ছা ঠিক আছে, দেন গু দেন। হ্যাঁ, আপনার গুয়ের অবস্থা এমন কেন বুঝলাম না। গুগুলা তো একদম একদম নেতাই গেছে, লেড়াই বেড়াই গেছে, এমন কেন? হুম। আরে আপনারা যখন ব্যাংক থেকে গু নেন, তখন তো আপনারা চকচকা গু চান, হ্যাঁ? এখন দেওয়ার সময় এরকম লেড়াই না বেড়াই না গু দেন কেন? এগুলো আমরা রাখতে পারি? এগুলো যদি আমরা কোনো জায়গায় জমা দিতে যাই, তাহলে এই গু এগুলো আমাদের মুখে ফিক্কা মারবো। এরপরে বার থেকে আসলে ভালো গু নিয়ে আসবেন। আজকের মতো জমা রাখলাম, যান। আরে মামা, কিরে তোর না আজকে জন্মদিন? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। যাই হোক, টিট দিবি না? আরে বেডা, গুয়ের যে সংকট, গুয়ের লাগে কয়টা ভাত খেতে পারি না, আর তুই আসছ টিট নিয়ে। দিমুনি? আরে বেডা, তুই এমন কিপটে হয়েছ, তোর হাতে কোনোদিন দেখলাম না গু আছে। বছরে একটা জন্মদিন, হেটা টিট চাইছি, হেটে তুই টিট দিতে পারবি না? গুয়ের তো সংকট হয়ে গেছে তোর কাছে, হ্যাঁ? হালার পো হালা কিপটা, গু নিয়ে কি কবরে যাবি? তোর যদি টিট নিতে মন চায় তাহলে আপাতত কিছু গু আমরা হাওলাত দে, তোর ঘরে টিট দি, এরপর তোর গু তোর ঘরে ফেরত দিমুনি। শালা তোর কাছে গু আছে এটা আমি জানি, বুঝছস? এখন তুই কিপটামি করতে আসছস। এত গু গু করস না, এরকম গু জমাইয়া এর গুয়ের নিচে পড়ে একদিন মরবি শালা। এই শোনো, আমার কিছু শপিং করা লাগবে। সেদিন না শপিং করাইয়া দিলাম। না না, আমার আরো শপিং করা লাগবে। কতখানি গু লাগবে? এই 10-20 হাজার গু দিলেই হবে। 10-20 হাজার গু? বুঝলাম না, এই গু কি গাছে ধরে নাকি? হ্যাঁ, কষ্ট কইরা কাম কইরা এরপর গু কামাই, বুঝো না? মালিকে তো আমারে শুধু শুধু গু দেয় না, এই মাথার গাম পায়ে ফেললা তারপর গু বানাইতে হয়। একটা গু বানাইতে কতটা কষ্ট হয় তা তুমি কেমনে বুঝবা? তুমি তো আর কামাও না, পারবো না আমি তোমার শপিং করাই দিতে, যাও এদিক থেকে। হ্যাঁ, এখন গু চাইলে এতে সমস্যা? তুমি যে আমার বিয়ের সময় আমার বাবার কাছ থেকে এতগুলা গু আনছো, সেটা? দূর, ওই গু তো আর আমি একলা খাই নাই, হ্যাঁ? একলা খাইয়া তো বাচ্চা রই নাই, তোমরাও তো খাইছো কি? এই যে বাড়িটা তুলছি, এই বাড়িটা তো তোমার বাপের গু দিয়ে তুলছি, হ্যাঁ? তো এই বাড়িতে কি তুমি থাকতাছো না? আমার বাপের গু না দিলে তো তোমার এসব কিছু চোখে দেখা যাইতো না। এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় আমার বাপের গু দিয়া তৈরি। কথায় কথায় খালি বাপের গু নিয়ে টানাটানি করো, হ্যাঁ? কেন, তোমার বাপের গু ছাড়া কি আর কিছু নাই? মানে এই যে যৌতুকের গুড় ব্যাপারটা, তুমি সারা জীবন আমারে কইয়া গেলা। আমি ভুল করছি? তুমি তো এই গুগুলা খাইতেছো নাকি? হ্যাঁ, আমি তো একলা বাচ্চা রই নাই তোমার বাপের গু খাইয়া। আমার বাপে গু দিয়েছে দেখে তো আমি গু নিয়ে টানাটানি করি। আচ্ছা, তো আমার এত কথা বলতে চাই না, ওই যে টেবিলে আমার ক্রেডিট কার্ড রাখা আছে, ওইটা দিয়ে গু উঠাই নিয়ে তারপর শপিং করে আসো, যাও। কি রে, এখনো মোবাইলটা নিয়ে বইয়া রইছস? সারাটা দিন না কোনো পড়ালেখা, না কোনো কাম কাজ, খালি মোবাইল আর মোবাইল। না আছে পড়ালেখা, না আছে গু কামানোর কোনো দান্দা। তো করে কত কষ্ট করে আমি লালন পালন করছি জানোস? কত কষ্টে আমি গু কামাই। বাপের গু দিয়ে চলতাছ তো কিছু টের পাও না, হ্যাঁ? নিজের গুয়ে যখন চলবা তখন বুঝবা। এখনো অনেক সময় আছে, ভালো মতো পড়ালেখা করো, আর নাইলে কামে যা, বেশি বেশি গু কামা, যা যা। মাথায় থাকতে হবে গুয়ের নেশা। কোন হান দিয়ে 3-4টা গু কামাইয়া বেশি রাখতে পারবি, হে চিন্তা। হে এত না এই মোবাইলের নেশা বইয়া থাকস। কথায় কথায় এত গুয়ের খোঁটা দাও কেন, হ্যাঁ? বুঝলাম না, আমি কি গু কামামো না? আমি বড় হইয়া চাকরি বাকরি করি, তখন আমি এ গু কামামো। গুয়ের খোঁটা দিই কেন? রাস্তায় যাইয়া 10 হাত মাটি খোর, দেখ একটা গু ফাসনি তুই। ওইসে যাওয়া যাওয়া করতে বমনি। আরে চৈতালি, তুমি এই জায়গায় কি করতেছো এই ছেলের সাথে? ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? আমি তোমাকে এত ভালোবাসি, এত কেয়ার করি, তারপরেও তুমি আমারে ধোকা দিলা। কেন ধোকা দিলা আমারে? শুধু কেয়ার আর ভালোবাসা না আকাশ, জীবনে বেঁচে থাকতে হলে গুয়েরও দরকার আছে। মানে গুয়ের জন্য তুমি আমাকে ছেড়ে এই ছেলের সাথে রিলেশন করতেছো? হ্যাঁ, তোমার গুয়ের অভাব, আর ওই ছেলের অনেকগুলা গু আছে। ওর বাড়ি গাড়ি দালান কোঠা, এমনকি সুইস ব্যাংকে ওর অনেকগুলা গু আছে। তুমি আমাকে সাইডা যাইও না, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক সুখে রাখবো। কিছু করার নাই, তোমার থেকে বেশি গুয়ালা ছেলে আমি পাইয়া গেছি। এখন তুমি আসতে পারো, যাও। আরে ভাই, নিয়তির কি অপরূপ খেলা।
আজকে আপনার কাছে গু আছে বলে গু দিয়ে আপনি আমার ভালোবাসাকে কিনা নিলেন। আরে মিয়া যান যান এখান থেকে। হয়তো এভাবে আমাদের সমাজে গুয়ের কাছে হেরে যাচ্ছে অসংখ্য ভালোবাসা।